ফুলকপি এইভাবে একদিন রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি প্রথমে একটা ফুলকপি ছোটো ছোটো করে কেটে একটু ভাপিয়ে নিয়েছিলাম। এই দেখুন, ছোটো ছোটো করে কেটে তারপরে ভাপিয়ে নিয়েছি। এবার কড়াইতে খানিকটা তেল দিয়ে এর মধ্যে খানিকটা জিরে ফোড়ন দিলাম, আর দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ, একটা টমেটো আর কয়েক কোয়া রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। এবারে কপির মধ্যে আমি খানিকটা দই দিলাম আর দেবো সেই পেস্ট করা মশলাটা, যেটা আমি ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দিলাম একটু আদা আর লঙ্কা বাটা, দেবো কিছুটা হলুদ গুঁড়ি, স্বাদ মতো লবণ, একটু শুকনো লঙ্কার গুঁড়ি আর সর্ষের তেল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। কড়াইতে আবারও আমি খানিকটা তেল দিলাম। এর মধ্যে দেবো একটা ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, আর দেবো একটা পেঁয়াজ। পেঁয়াজের দেখুন খোসাটা, খোলাটা তুলে আমি ছোট করে কেটে নিয়েছি, কুচাইনি। এবার ভাজা ভাজা হয়ে গেছে এটা। এইবার দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ি, জিরের গুঁড়ি দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। এবার দেবো 1 কাপ মতো মটরশুঁটি। মটরশুঁটিটা আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এইবার দেবো সেই ফুলকপিটা যেটা আমি মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে সব আমি একসঙ্গে কষে নেব। দেখুন আমার কষা হয়ে এসছে। এর মধ্যে দেবো আমি কিছুটা পরিমাণ ধনেপাতা, এটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। সব শেষে দিয়ে দিলাম একটু গুড় মিষ্টির জন্যে আর একটু গরম মশলার গুঁড়ো। এটাও আমি ভালো করে মিশিয়ে নেব। আমার ফুলকপি আর মটরশুঁটির তরকারিটা হয়ে এসছে। এটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে একদিন রান্না করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে।